স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে চলছে প্রথম ধাপের লড়াই এবং আমরা সকলেই জানি যে আমাদের এবারের আসরে যে 32টি দল অংশগ্রহণ করছে তার মধ্য থেকে নকআউট পদ্ধতির মাধ্যমে আমরা পেয়ে যাব আমাদের বিজয়ী দলকে। সেই 32 দলের মধ্য থেকে আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত আরো দুটি নতুন দল। প্রথমে পরিচয় পর্ব। আমার ডান দিকে রয়েছে এসওএস হারমান মাইনর কলেজ ঢাকা এবং বাম দিকে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রথমেই পরিচিত হয়ে নিব আজকের বন্ধুদের সাথে। আমি অনুরোধ করব এসওএস হারমান মাইনর কলেজের ফারিহাকে, দলনেতাকে, তার দলের সাথে আমাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। আমার স্কুলের নাম এসওএস হারমান মাইনর কলেজ। আমার দলের প্রথম বন্ধু মার্জিয়া ইসলাম মালিহা, সে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। দ্বিতীয় বন্ধু আলিনা আবরিন খান, সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তৃতীয় বন্ধু মোহাম্মদ আদিবুজ্জামান, সে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এবং আমি ফারিহা ইসলাম জারিন, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, এই দলের দলনেতা। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমাদের এবারে আসরে চূড়ান্ত পর্বে সুযোগ করে নেওয়ার জন্য। এবারে আসবো মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কাছে। প্রথমেই রায়া রহমান তানিশা, এই দলের দলনেতা, তোমাকে আহ্বান জানাচ্ছি বাকি দলের বন্ধুদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমাদের প্রথম বন্ধুর নাম মাইমুনা বিনতে আলম, সে চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমাদের দ্বিতীয় বন্ধুর নাম মুবাশশিরা তারেক রূপন্তী, সে পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমাদের তৃতীয় বন্ধুর নাম রাইতা রেজা তাহা, সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এবং আমি রায়া রহমান তানিশা, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং এ দলের দলনেতা। ধন্যবাদ বন্ধু, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আমাদের এবারের মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। প্রথমে খুঁটিনাটি, তারপর ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সব শেষে দেখে শুনে রাউন্ড। আমরা এবারে চলে যাব আমাদের মূল আয়োজনে। শুরু করব এবার প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের এই 5 স্তম্ভের বিষয় তোমাদেরকে প্রশ্ন করা হবে। যার যার প্রশ্ন তার শ্রেণীভিত্তিক আলাদা হবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, কোনো পরামর্শ করার কোনো সুযোগ নেই। প্রশ্নের পরে তোমরা 4টি অপশন পাবে এবং সেই 4টি অপশন থেকে তোমাদেরকে সঠিক উত্তর বাছাই করতে হবে। সঠিক উত্তর দিতে পারলে তোমরা পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝেছি? সবার আগে প্রশ্ন করব এসওএস হারমান মাইনর কলেজকে। প্রথম প্রশ্ন, মার্জিয়া ইসলাম মালিহা, তোমার জন্য। ঈমানের পরেই কিসের স্থান? সালাত, সাওম, হজ, জাকাত? সালাত। সালাত ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আলিনা আমরিন খান, তোমার জন্য। তাকওয়ার অর্থ বহন করে না কোনটি? আল্লাহকে ভয় করা, পাপ কাজ থেকে বিরত থাকা, সংযম অবলম্বন করা, সত্য থেকে দূরে থাকা? সত্য থেকে দূরে থাকা। সত্য থেকে দূরে থাকা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন মোহাম্মদ আদিবুজ্জামানের জন্য। আদিবুজ্জামান, তোমার এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সপ্তাহে একবার সকলে মিলিত হওয়ার মাধ্যমে নেতার আদেশ নিষেধ শোনে, তা মেনে চলার এক অনুপম আদর্শ প্রকাশিত হয় কোন সালাতের মাধ্যমে? বিতর, ইশরাক, ঈদ, জুম্মা? জুমআ। জুম্মা ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। আমরা সকলেই জানি জুম্মার সালাত প্রত্যেক সপ্তাহে একবার, অর্থাৎ প্রত্যেক শুক্রবার পড়া হয় এবং সপ্তাহে একবার সকলে মিলিত হওয়ার মাধ্যমে নেতার আদেশ নিষেধ শোনা এবং তা মেনে চলার যে অনুপম এক আদর্শ, তা এই সালাতের মাধ্যমে প্রকাশিত হয়। এবারে আসবো চতুর্থ প্রশ্ন নিয়ে ফারিহা ইসলাম জারিনের কাছে। ফারিহা, তোমার এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, সাদাকাতুল ফিতর আদায় করা কি? ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব? ওয়াজিব। ওয়াজিব ফাইনাল উত্তর? জি। তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। এইবারে প্রশ্ন করব মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজকে। মাইমুনা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ঈমানের প্রথম বিষয় কি? কিতাবে বিশ্বাস, পুনরুত্থানে বিশ্বাস, শেষ দিবসে বিশ্বাস, নাকি আল্লাহতে বিশ্বাস? আল্লাহতে বিশ্বাস। আল্লাহতে বিশ্বাস ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। ঈমানের প্রথম বিষয় হচ্ছে আল্লাহতে বিশ্বাস, তারপরে নবী রাসূলে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, পুনরুত্থানে বিশ্বাস, শেষ দিবসে বিশ্বাস। তবে সবার আগে বিশ্বাস করতে হবে মহান আল্লাহ তাআলার উপর। এরপরে আসবো দ্বিতীয় প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্ন করব মুবাশশিরা তারেককে। মুবাশশিরা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, রমজানে এশার নামাজ শেষে কোন নামাজ পড়তে হয়? ইশরাক,
তাহাজ্জুদ, তারাবি, বিতর? তারাবি। তারাবি ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। রমজান মাসে এশার নামাজের পর আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ে থাকি এবং তারপরে বেতর সালাতের মাধ্যমে নামাজ শেষ করি। এরপরে প্রশ্ন করব রাইতা, রেজা, তাহা তোমাকে। রাইতা, তোমার এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে সালাত শুরুর আগের শর্তগুলোকে কি বলে? আহকাম, আরকান, মাসুরা, মাসারিফ? আহকাম। আহকাম ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। সালাত শুরুর আগের যে 7টি শর্ত বা 7টি ফরজ কাজ তা হচ্ছে আহকাম, এবং সালাতের মধ্যকার যে ফরজ কাজগুলো তাদেরকে বলা হয় আরকান। এবারে চতুর্থ প্রশ্ন করব দলনেতা তানিশাকে। দলনেতা তানিশা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে সহিষ্ণুতার শিক্ষাটি আমরা কিভাবে অর্জন করতে পারি? ফিতরা আদায়ের মাধ্যমে, উপকার করার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, নাকি সম্পত্তি ভাগ করার মাধ্যমে? সিয়াম সাধনার মাধ্যমে। সিয়াম সাধনার মাধ্যমে ফাইনাল উত্তর? হ্যাঁ। বন্ধু, সিয়াম সাধনার মাধ্যমে এর অর্থটা আসলে কি? রোজা পালনের মাধ্যমে। রোজা পালনের মাধ্যমে। উত্তর সঠিক হয়েছে। সওম হচ্ছে এক বচন এবং তার বহু বচন হচ্ছে সিয়াম। এই সওম পালনের মাধ্যমেই আমরা সহিষ্ণুতার শিক্ষাটি পেয়ে থাকি। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকে খুঁটিনাটি রাউন্ড। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ, তোমরা বলেছিলে তোমরা 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবে এবং পেরেছো। তোমরা পাচ্ছ 40 নম্বর। এবং SOS হারমান মাইনর কলেজ, তোমরাও 4টি সঠিক উত্তর দিয়েছো, তোমরাও পাচ্ছ 40 নম্বর। বন্ধুরা, প্রথম রাউন্ড শেষে এখনো দু দল একদম বরাবর রয়েছে, কোনোখানে কোনো ব্যবধান নেই। আমরা আজ একটি রাউন্ড খেলেছি, এখনো 4 রাউন্ড বাকি। পরবর্তী রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে SOS হারমান মাইনর কলেজের বন্ধু আদিব। বন্ধু, তোমার কাছে জানতে চাই তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি করো? আমি আবৃত্তি করি, কোরআন তেলাওয়াত করি। বন্ধু, তোমার কাছ থেকে আমরা একটা কবিতা আবৃত্তি শুনতে পারি? জি। কি শোনাচ্ছ আজকে? কবি ফরুক আহমেদের রচিত পাঞ্জেরি কবিতাটা। শুনি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা যাকে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একি ঘনসিয়া জিন্দেগানির বাব, তোলে মর্শিয়া ব্যথিত দিলে তুফান শ্রান্ত খাব। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, বন্দরে বসে যাত্রীরা দিন গনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে। বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল। দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে। পথ হারা এই দরিয়া সোতারা ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, একাকী রাতের ম্লান জুলুমাত হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে। আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সব হয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী। মোদের খেলায় ধুলোয় লুটোয় পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরী। সওদাগরের দল মাঝে মোরা ওঠাইছি আহাজারি, ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি খুদিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের। ও কি ক্ষুধাতুর পাজরায় বাজে মৃত্যুর জয় ভেরি। পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি, জাগো অগনান ক্ষুধিত মুখে নীরব ভ্রুকুটি হেরি। দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি, কত দেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। ধন্যবাদ। খুবই ভালো লাগলো বন্ধু, আসলেই তুমি অসাধারণ আবৃত্তি করতে পারো। এবারে আমরা চলে যাব আবারও আমাদের রাউন্ডে। শুরু করবো এবারে দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে।
প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি, এটি একটি দলীয় রাউন্ড। এই রাউন্ডে তোমাদেরকে করা হবে 4টি প্রশ্ন এবং প্রশ্ন হবে আরবি ভাষা, সাহিত্য এবং আল কুরআন থেকে। সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 10 নম্বর, ভুল উত্তরের জন্য তোমাদের কাটা যাবে 5 নম্বর। এক্ষেত্রে তোমরা পরামর্শ করে নেওয়ার সুযোগ পাচ্ছ এবং দলীয়ভাবে পরামর্শ করে নেওয়ার পরে দলের দলনেতা উত্তর করবে। আমরা কি নিয়ম বুঝেছি? তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব SOS হারমান মেইনার কলেজকে। বন্ধুরা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, আকার, ইকার এবং উকার বোঝাতে আরবি বর্ণমালার সাথে কি যুক্ত করা হয়? পরামর্শ করে নাও। জবর, জের এবং পেশ। বন্ধুরা পরামর্শ করে নেওয়ার জন্য অতি অল্প সময় নিল এবং উত্তর দিল জবর, জের, পেশ। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। দর্শক বন্ধুরা, তোমাদের উত্তর কি তাই, জবর, জের, পেশ? যদি তাই হয়ে থাকে তাহলে উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রোজা কোন ভাষার শব্দ? পরামর্শ করে নাও। ফার্সি। আবারও খুব অল্প সময়, ফার্সি। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। রোজা ফার্সি ভাষার শব্দ এবং এর আরবি হচ্ছে সম। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের তৃতীয় প্রশ্ন, হরফকে মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে উচ্চারণ করাকে কি বলে? পরামর্শ করে নাও। ইজহার। ইজহার। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। হরফকে মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে উচ্চারণ করাকে ইজহার বলে। উত্তর সঠিক হয়েছে। এবারে এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, উচ্চারণের জন্য আরবি বর্ণমালার কয়টি উচ্চারণ স্থান রয়েছে? পরামর্শ করে নাও। ফারিহা, উত্তর কি? 17টি। 17টি। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। বন্ধু, উত্তর সঠিক হয়েছে। উচ্চারণের জন্য আরবি বর্ণমালায় রয়েছে 17টি স্থান এবং স্থানগুলোকে বলা হয় মাখরাজ। এবারে খেলবো মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো আরবি বর্ণের উপর উল্টা পেশ থাকলে কিভাবে পড়তে হবে? পরামর্শ করে নাও। বন্ধু, উত্তর কি? একটু টেনে পড়তে হবে। একটু টেনে পড়তে হয়। ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। কোনো আরবি বর্ণের উপর উল্টো পেশ থাকলে উচ্চারণ উ হয় এবং একটু টেনে পড়তে হয়। বন্ধু, তোমাদের জন্য এবারে এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, আরবি বর্ণমালার একটি অক্ষর হচ্ছে নুন। ধরা যাক নুনের উপর তাসদিদ রয়েছে, তাহলে নুনকে কিভাবে উচ্চারণ করতে হবে? পরামর্শ করে নাও। বন্ধু, উত্তর কি? 2বার উচ্চারণ করতে হবে। 2বার উচ্চারণ করতে হবে? হ্যাঁ। একবার করলে হবে না, হ্যাঁ। 2বার উচ্চারণ করতে হবে। উত্তরটি সঠিক হয়েছে। এই রাউন্ডে তোমাদের জন্য আরো দুটো প্রশ্ন আছে। তৃতীয় প্রশ্ন, হামজা, হা, হা, খ হরফে হালকির 4টি বর্ণ আমি বললাম, অন্য দুটি কি? পরামর্শ করে নাও। বন্ধু, উত্তর কি? আইন গয়েন। আইন গয়েন। ফাইনাল উত্তর? হ্যাঁ। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। হামজা, হা, আইন, হা, গয়েন, খ হরফে হালকির মোট 6টি বর্ণ। এবারে আসবো তোমাদের জন্য আজকের ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, অন্যায় সমর এর আরবি কি? উত্তর কি? হার্বল ফিজার। হার্বুল ফিজার। ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। অন্যায় সমর অর্থাৎ অন্যায় যুদ্ধ বা আনজাস্ট ওয়ার যাকে বলে, তার আরবি হচ্ছে হার্বুল ফিজার। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড এবং এই রাউন্ডেও দেখতে পাচ্ছি যে দু দলই প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। দু দলই পাচ্ছে 40 করে নম্বর। বন্ধুরা, দুটি রাউন্ড শেষে এখনো দু দল একদম সমান পরিমাণে ভালো খেলছে।
দুদল অনেক ভালো খেলছে, আশা করি পরবর্তী রাউন্ডগুলো এভাবেই খেলবে। আমরা 2 রাউন্ড খেলে ফেলেছি, বাকি আছে এখনো 3 রাউন্ড। সেই রাউন্ডগুলো খেলবো, তবে বরাবরের মতোই আমাদের এই আসরে যারা যারা অংশগ্রহণ করেছে সবার কাছ থেকেই তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল সম্পর্কে আমরা জানতে চেয়েছি। আজকেও তার ব্যতিক্রম নয়। এসওএস হারমান মেইনার কলেজের অধিনায়ক বন্ধু ফারিহা, তোমার কাছে তোমার স্কুল সম্পর্কে জানতে চাই। Every big things in the world only comes true when someone does more than he has to do. Dr. Herman Maynard. আমার স্কুলের নাম এসওএস হারমান মেইনার কলেজ। এর প্রতিষ্ঠাতা ডক্টর হারমান মেইনার। ডক্টর হারমান মেইনার ছিলেন একজন অস্ট্রিয়ান সমাজসেবী। তিনি সর্বপ্রথম 1949 সালে অস্ট্রিয়ায় এসওএস চিলড্রেন ভিলেজের কাজ শুরু করেন। এসওএস হারমান মেইনার কলেজ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল অনাথ এবং এতিম শিশুদেরকে পরিবার মানসম্মত শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সুব্যবস্থা করা। 1986 সালে রাজধানী ঢাকায় এসওএস হারমান মেইনার কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। আমি নিজেকে এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী মনে করে গর্বিত। ধন্যবাদ বন্ধু, তোমার স্কুল সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। খুব ঐতিহাসিক একটা স্কুল তোমাদের। একই প্রশ্ন করব মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বন্ধু তানিশাকে। তানিশা, তোমাদের স্কুল সম্পর্কে একটু জানতে চাই। আমাদের স্কুলের নাম মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ। এটি 1969 সালে তৈরি হয়। আমাদের স্কুলটি 10 তলার একটি স্কুল। আমাদের স্কুলের প্রতিটি বারান্দার সামনে গাছপালা রয়েছে। আমাদের স্কুলের সামনে রয়েছে বিরাট একটি মাঠ, সেখানে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমি আমার স্কুলকে অনেক ভালোবাসি এবং আমি আমার স্কুলের একজন ছাত্রী হয়ে গর্বিত। বাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আমরা আর সময় নষ্ট না করেই আবারও ফিরে যাব প্রশ্নোত্তর পর্বে। এবারে শুরু করব কোন রাউন্ড? জলদি বলো। শুরু করছি তৃতীয় রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডে তোমাদেরকে ইসলামের যে কোনো বিষয়ে প্রশ্ন করা হতে পারে। রাউন্ডের নাম শুনেই হয়তো বুঝেছো, এই রাউন্ডে খেলা হচ্ছে সময়ের, কারণ সময় বাঁধা আছে 90 সেকেন্ড। এই 90 সেকেন্ডে তোমরা মোট 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে এবং তার মধ্যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আবার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই ক্রোনোলজিক্যাল অর্ডারে যাবে। যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। যদি প্রশ্নের উত্তর জানা না থাকে সেক্ষেত্রে তোমরা পাস করতে পারো। পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ তোমরা আবারও পাবে, তবে যদি সময় থাকে। সময় না থাকলে সেই প্রশ্নের উত্তর তোমরা আর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 5 করে নম্বর, আর উত্তর ভুল গেলে কোনো নম্বর কাটা যাবে না। তাই এই রাউন্ডে কিন্তু অনেক অনেক নম্বর তোলার সুযোগ তোমাদের থাকছে। আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে প্রশ্ন যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব এসওএস হারমান মেইনার কলেজকে। এসওএস হারমান মেইনার কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। ছোট কিতাবের সংখ্যা কয়টি? 100টি। সঠিক উত্তর। গুণনা করা ফরজ নাকি ওয়াজিব? ওয়াজিব। সঠিক উত্তর। রাব্বি শব্দের অর্থ কি? প্রতিপালক। সঠিক উত্তর। ঈদুল ফিতরের ওয়াজিব কয়টি? 2টি। সঠিক উত্তর। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা কি? ওয়াজিব। উত্তর ভুল হলো। ইবাদতের মুখ্য উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি লাভ করা। সঠিক উত্তর। তিলাওয়াত শব্দের অর্থ কি? আবৃত্তি করা বা পাঠ করা। সঠিক উত্তর। জাহান্নামের উপর স্থাপিত রাস্তার নাম কি? সিরাত। সঠিক উত্তর। কুরআন মাজিদের কোন কোন হরফ টেনে পড়াকে কি বলে? মাদ। সঠিক উত্তর। হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর। ফেরেশতাগণের উপর ঈমান আনা কি? ফরজ। সঠিক উত্তর। মাদিনুকা এর উত্তর আরবিতে কি হবে? তোমার দিন কি? উত্তর ভুল হলো এবং প্রশ্ন শেষ হয়ে গেল, তবে সময় শেষ হওয়ার আগেই। এসওএস হারমান মেইনার কলেজ, তোমরা অনেক ভালো খেলেছো। এই রাউন্ডে তোমরা 12টি প্রশ্নেরই উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে, তার মধ্যে 2টি উত্তর তোমরা ভুল দিয়েছো। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা মুস্তাহাব এবং প্রশ্ন ছিল মাদিনুকা এর উত্তর আরবিতে কি হবে? উত্তর হবে দিনী আল ইসলাম। তোমরা 12টি প্রশ্নের মধ্যে 2টি ভুল উত্তর দিয়েছো, 10টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 50 নম্বর। বন্ধুরা, এইখানে কিন্তু তোমাদের জন্য একটা উইন্ডো অফ অপরচুনিটি খুলে যাচ্ছে। অর্থাৎ যেহেতু বন্ধুরা 2টো উত্তর ভুল দিয়েছে, তোমরা যদি 12টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারো তোমরা কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ রাখছো। এবারে খেলবো মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাথে। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। সালাম দেয়া কি? সুন্নত। সঠিক উত্তর। আল্লাহর বন্ধু শব্দটি আরবি কি? কালিমুল্লাহ। উত্তর ভুল হলো। হযরত মুসা আলাইহিস সালামকে নদীর ঘাটে পেয়ে কে কোলে তুলে নেয়?
ফেরাউনের স্ত্রী আসিয়া। সঠিক উত্তর। কালাম শব্দের অর্থ কি? বাক্য। উত্তর ভুল হলো। আমরা হাদিস লাভ করি কিভাবে? পাস। পাস। শুক্রবারে কয়টি আজান দেয়া হয়? 6টি। সঠিক উত্তর। কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি? 4টি। সঠিক উত্তর। হজের সময় আরাফাতে অবস্থান করা কি? ফরজ। সঠিক উত্তর। আরবি কোন মাসে হজ পালন করা হয়? জিলহজ। সঠিক উত্তর। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক নারীর পুরুষের উপর ফরজ নাকি সুন্নত? ফরজ। সঠিক উত্তর। পবিত্র কুরআনে হরকত সংযোজন করেন কে? হযরত। পাস। পাস। সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা ফাতিহা। সঠিক উত্তর। আমরা হাদিস লাভ করি কিভাবে? পাস। আবারও পাস। পবিত্র কুরআনে হরকত সংযোজন করেন কে? হাজ্জাজ বিন ইউসুফ। উত্তর সঠিক হয়েছে এবং এরই মধ্য দিয়ে তোমাদের প্রশ্ন শেষ, সময়ও শেষ। বন্ধুরা, তোমরাও তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময়ের মধ্যে 12টি প্রশ্নেরই উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে। তার মধ্য থেকে একটি পাস করেছো এবং 2টি উত্তর ভুল দিয়েছো। প্রথমেই আল্লাহর বন্ধু শব্দটির আরবি হবে খলিলুল্লাহ, তুমি বলেছো কালিমুল্লাহ, এবং কালাম শব্দের অর্থ হবে বাণী। এই দুটি ছিল ভুল। তোমরা পাচ্ছ 45 নম্বর। বন্ধুরা, তৃতীয় রাউন্ডে এসে ব্যবধান কিন্তু সৃষ্টি হয়ে গেল। খুবই অল্প, কিন্তু তবেও আছে, এবং এই ব্যবধান খুব ইজিলি ক্রস করে যাওয়া সম্ভব। দেখতে হবে পরবর্তী রাউন্ডগুলোতে কি হয়। তাই আমরা দেরি না করেই চলে যাচ্ছি চতুর্থ রাউন্ডে। শুরু করছি চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। প্রথমে সাধারণ জ্ঞান রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এটি হচ্ছে চ্যালেঞ্জ রাউন্ড। এই রাউন্ডে যদিও সবার নিজ নিজ প্রশ্ন থাকবে, তবে এক্ষেত্রে তোমরা শ্রেণীভিত্তিকভাবে চ্যালেঞ্জ করতে পারবে। অর্থাৎ চতুর্থ শ্রেণীর বন্ধুকে চ্যালেঞ্জ করতে পারবে অপর দলের চতুর্থ শ্রেণীর বন্ধু, এভাবে পঞ্চমকে চ্যালেঞ্জ করবে পঞ্চম, ষষ্ঠকে ষষ্ঠ এবং সপ্তমকে সপ্তম। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। যদি চ্যালেঞ্জ করা হয় সেক্ষেত্রে চ্যালেঞ্জকারী সঠিক উত্তর দিলে পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 10 নম্বর। তাহলে আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে প্রশ্ন যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব SOS হারমান মেইনার কলেজের চতুর্থ শ্রেণীর বন্ধু মালিহাকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মাইমুনা। মালিহা, তোমার প্রশ্ন হচ্ছে, ওলিদ কোন দেশের বাদশাহ ছিলেন? মিশরের। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে মালিহা, বলেছে মিশর। ফাইনাল উত্তর? জি। মাইমুনা, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, কি মনে হচ্ছে? তো সঠিক। উত্তর সঠিক হয়েছে। ওলি ছিলেন মিশরের বাদশা। এবারের প্রশ্ন থাকবে আলিনা আমরিন খানের জন্য, এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে মুবাশশিরা তারেক। আলিনা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, লোহিত সাগরের পূর্ব তীর মাদিয়ানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে কোন নবীর সাক্ষাৎ হয়েছিল? হযরত শুআয়ব আলাইহিস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। অপর পক্ষের বন্ধু মুবাশশিরা, কি মনে হয়, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, কেন? উত্তরটি সঠিক। বুঝাই যাচ্ছে উত্তর সঠিক হয়েছে। এরপরের প্রশ্ন থাকবে আদিবুজ্জামানের জন্য, তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে তাহা। আদিবুজ্জামান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন শহরে জন্মগ্রহণ করেন? জিলান শহরে। সঙ্গে সঙ্গে উত্তর পেয়েছি জিলান শহরে। ফাইনাল উত্তর? জি। তাহা, তুমি চ্যালেঞ্জ করবে? না, এবার কি মনে হয়? উত্তরটি সঠিক। বন্ধুরা, তোমরা দুজনই সঠিক, উত্তর সঠিক হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন ইসলামিক স্কলার, এবং তার জন্ম হয়েছিল জিলান শহরে। এবারে প্রশ্নের মুখোমুখি হবে বন্ধু ফারিহা, এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে তানিশা। ফারিহা, তোমার প্রশ্ন হচ্ছে, হিজর কাদের প্রধান শহর ছিল? সামুদ জাতির। সামুদ জাতির। ফাইনাল উত্তর? জি। এপারে দলের নেতা তানিশা, চ্যালেঞ্জ করবে? না, কেন? উত্তরটি সঠিক হয়েছে। আবারও সঠিক উত্তর। এইবারে প্রশ্ন করব মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের চতুর্থ শ্রেণীর বন্ধু মাইমুনাকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মালিহা।
মাইমুনা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আল্লাহর হুকুমে জন্মান্ধকে দৃষ্টিশক্তি দান করেছিলেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। ফাইনাল উত্তর। বন্ধু মালিহা, তুমি কি চ্যালেঞ্জ করবে? কেন? কনফিউজড। কনফিউজড। যদি চ্যালেঞ্জ করতে সেক্ষেত্রে বোনাস নাম্বার পেতে পারতে না। উত্তর সঠিক হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের একজন নবী এবং তার অনেকগুলো মুজিজার মধ্যে একটি ছিল যে তিনি আল্লাহর হুকুমে জন্মান্ধকে দৃষ্টিশক্তি দান করতে পারতেন। এইবারের প্রশ্ন করব মুবাশশিরাকে এবং তার উত্তরের জন্য চ্যালেঞ্জ করতে পারবে আলিনা। মুবাশশিরা, তোমার প্রশ্ন হচ্ছে, বিরাটাকায়, সুঠামদেহী, অহংকারী আর অত্যাচারী হিসাবে পরিচিত ছিল কোন জাতি? আদজাতি। সঙ্গে সঙ্গে উত্তর পেয়েছি বলেছে আদ জাতি। ফাইনাল উত্তর। জি। আলিনা, তুমি চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? সঠিক উত্তর। আমাদের বন্ধুরা দেখছি সব উত্তরই জানে। উত্তর সঠিক হয়েছে। আদ জাতির মানুষ ছিল অনেক বিরাট আকৃতির, সুঠামদেহী এবং অহংকারী এবং অত্যাচারী। পরবর্তী প্রশ্ন তাহা তোমার জন্য, তোমাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আদিবুজ্জামান। তাহা তোমার প্রশ্ন হচ্ছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর আসল নাম কি? নোমান। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে তাহা, বলেছে নোমান। ফাইনাল উত্তর। জি। আদিবুজ্জামান চ্যালেঞ্জ করবে? না, কেন? উত্তরটা সঠিক। বন্ধুরা এবারও উত্তর সঠিক হয়েছে। এইবারে আজকের সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নের মুখোমুখি হবে তানিশা এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ফারিহা। তানিশা, তোমার প্রশ্ন হচ্ছে, হযরত ইলিয়াস আলাইহিস সালামের জন্মস্থান আল আদ কোন দেশে অবস্থিত? জর্ডানে। জর্ডানে। ফাইনাল উত্তর। হ্যাঁ। দলনেতা ফারিহা চ্যালেঞ্জ করবে? না, কেন? মনে হচ্ছে উত্তরটি সঠিক। তানিশার কনফিডেন্স দেখে ফারিহার মনে হচ্ছে যে উত্তরটি হয়তো সঠিক হতে পারে এবং উত্তর সঠিক হয়েছে। আজকে সাধারণ জ্ঞান রাউন্ডে দুই দলই অনেক ভালো খেলেছো। দুই দলই তার প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। কেউ কোনো চ্যালেঞ্জ করনি, তাই তোমরা দুই দলই পাচ্ছ 40 করে নম্বর। বন্ধুরা আজকের খেলায় চলছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। কোনো দলই পিছিয়ে নেই, কোনো দলই এগিয়ে নেই। কোন দল যাবে দ্বিতীয় ধাপে তা জানার জন্য খেলতে হবে সর্বশেষ রাউন্ড। সেই রাউন্ডে আমরা খেলবো, কিন্তু তার আগে আসলে বন্ধুদের সাথে একটু গল্প না করলে হয় না, কারণ আজকে অনেক সুন্দর একটা খেলা আমরা উপভোগ করলাম। SOS হারমান মেইনার কলেজের অধিনায়ক ফারিহা, তোমার দল আজকে দুর্দান্ত পারফর্ম করেছে। কি বলবে তোমার দলকে এবং এই রাউন্ডের জন্য তোমাদের পরিকল্পনা কি? আমার দল আজকে খুবই ভালো খেলেছে, তার জন্য আমি খুবই খুশি। আশা করছি আমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারবো। ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। একই প্রশ্ন করব মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের দলনেতা তানিশাকে। তানিশা, তোমার দলও আজকে দুর্দান্ত পারফর্ম করেছে। কি মনে হচ্ছে কে যাবে দ্বিতীয় ধাপে? এখনো বোঝা যাচ্ছে না কে জিতবে, কিন্তু আমি এটা জানি যে এই রাউন্ডে আমি আমার বেস্ট দিব। আশা করছি তোমরা এই রাউন্ডেও তোমাদের দল সর্বোচ্চ চেষ্টা করবে। বন্ধুরা এবারে আমরা দেরি না করেই চলে যাব আজকের পঞ্চম রাউন্ডে। শুরু করছি সর্বশেষ রাউন্ড দেখে শুনে। দেখে শুনে রাউন্ড হচ্ছে একটি অডিও ভিজুয়াল রাউন্ড। এই রাউন্ডে তোমাদেরকে বাংলাদেশের কোনো মসজিদ বা কোনো ঐতিহাসিক ইসলামী স্থাপত্যের তথ্যচিত্র দেখানো হবে। সেই ভিডিও থেকে আমি করব 5টি প্রশ্ন করার পরে আমি বাজার প্রেস করতে বলবো। তখন যেই প্রতিযোগী সবার আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 নম্বর, ভুল উত্তরের জন্য কাটা যাবে 5 নম্বর। নিয়ম বুঝেছি? জি। তাহলে চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ ওয়ালি মসজিদ মুঘল আমলের অন্যতম স্থাপত্য নিদর্শন শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ ওয়ালি মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত শাহ সুজার রাজপ্রাসাদের তাহাখানার পাশেই এই মসজিদের অবস্থান। ধারণা করা হয় মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজার তত্ত্বাবধানে ১৬৩৯ থেকে ১৬৬০ সালের কোনো এক সময়ে এই মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটি আয়তাকার, এর উপরে 3টি গম্বুজ ও 4টি মিনার রয়েছে। মসজিদের সামনের দিকে মোট 3টি দরজা আছে। মাঝের দরজাটি কিছুটা বড় আকারের। নিরাপত্তার জন্য
মসজিদের চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা। এই মসজিদের পাশেই রয়েছে শাহ সৈয়দ নেয়ামতুল্লাহর সমাধি। উঁচু ভিটের উপর বর্গাকার সমাধিটি 1 গম্বুজ বিশিষ্ট। সমাধিসহ পুরো মসজিদটি এখন আকর্ষণীয় প্রাচীন স্থাপত্য হিসেবে সবার কাছে সমধিক পরিচিত। দেখে নিলাম আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, তোমরা কি প্রস্তুত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? প্রথম প্রশ্ন, শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ ওয়ালি মসজিদ কোন জেলায় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। দেখে নিচ্ছি সবার আগে বাজার প্রেস করতে পেরেছে আমাদের কোন বন্ধু? সবার আগে বাজার প্রেস করেছে তাহা। তাহা উত্তর কি? চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ যে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে। ফাইনাল উত্তর? জি। বন্ধু, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ ওয়ালি মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি? বাজার প্রেস করবে এখন। দেখে নিচ্ছি কে আগে বাজার প্রেস করতে পেরেছে। এইবার সবার আগে বাজার প্রেস করেছে আলিনা। আলিনা, উত্তর কি? 3টি গম্বুজ। আমাদের বন্ধু খুব সুন্দর একটি হাসি দিয়ে বলল 3টি। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, মসজিদের মিনার সংখ্যা কয়টি? বাজার প্রেস করবে এখন। এইবার বাজার প্রেস করেছে আবারও তাহা। তাহা, উত্তর কি? 4টি মিনার। 4টি মিনার। ফাইনাল উত্তর? জি। তাহা, এই নিয়ে তুমি দুবার বাজার প্রেস করলে, দুবার উত্তর দিয়েছো, দুবারই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মসজিদের পাশে কার সমাধি রয়েছে? বাজার প্রেস করবে এখন। এবার সবার আগে বাজার প্রেস করেছে আলিনা। আলিনা, উত্তর কি? শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ। শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এইবারে আজকের সর্বশেষ প্রশ্ন, মসজিদের পাশে তাহাখানাটি কার ছিল? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে তাহা। তাহা, উত্তর কি? মুঘল আমলের শাসক শাহজাহান। মুঘল আমলের শাসক শাহজাহান। জি। ফাইনাল উত্তর? জি। তাহা, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো শাহ সুজা। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের দেখে শুনে রাউন্ড এবং সেই সাথে সকল প্রশ্ন উত্তর সমূহ। এই রাউন্ডে প্রথমে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, তোমরা 3বার বাজার প্রেস করেছো, 2টি সঠিক উত্তর দিয়েছো, 1টি উত্তর ভুল দিয়েছো, তাই 5 নম্বর কাটা গেছে। তোমরা পেয়েছো 15 নম্বর। এবং SOS হারমান মেইনার কলেজ, তোমরা এই রাউন্ডে 2বার বাজার প্রেস করেছো এবং 2বারই সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 20 নম্বর। আজকে একটা দুর্দান্ত খেলা আমরা এবং দর্শক বন্ধুরা উপভোগ করলাম। প্রথম রাউন্ডে 2 দল সমান সমান 40-40, 2 দল আবারও সমান সমান 40-40। তৃতীয় রাউন্ডে এসে হারমান মেইনার 50, মণিপুর 45, মাত্র 5 নম্বরের ব্যবধান। তারপর সাধারণ জ্ঞান রাউন্ডে আবারও হারমান মেইনার এবং মণিপুর 40-40 বরাবর। এই কারণে ফলাফল বোঝা গেল পঞ্চম রাউন্ডে এসে। শেষ প্রশ্ন পর্যন্ত টান টান উত্তেজনা ছিল। শেষ প্রশ্নের উত্তর যদি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ সঠিক দিত তাহলে তারা পেত 30, যেখানে তোমরা পেয়েছো 15। সর্বমোট সংগ্রহ মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ 180 নম্বর এবং SOS হারমান মেইনার কলেজ 190 নম্বর। অর্থাৎ তোমরা চলে যাচ্ছ দ্বিতীয় ধাপে। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, তোমরা দুর্দান্ত খেলেছো। দলনেতা তানিশা, তুমি কি তোমার বিপক্ষ দলে কিছু বলতে চাও? আমি শুধু বলতে চাই তোমরা অনেক ভালো খেলছো, একদম অনেক ভালো খেলছো। তোমরা অনেক ভালো একটা কম্পিটিটর ছিলা। তোমাদের সাথে খেলে আমারও ভালো লাগছে। আশা করি তোমরা যেন একদম 5ম রাউন্ড পর্যন্ত, লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারো এবং যাও।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা দুর্দান্ত খেলা আমরা উপভোগ করলাম। তবে একটি দলকে যেতে হবে দ্বিতীয় ধাপে, একটি দলকে এখান থেকে বিদায় নিতে হবে। এটি আমাদের খেলার নিয়ম, কিছু করার নেই। SOS হারমান মেইনার কলেজ ঢাকা, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, তোমরা অনেক ভালো খেলেছো। আশা করছি তোমরা পরের আসরেও আসতে পারবে এবং আরো অনেক ভালো খেলবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং থাকছে একটি দুরন্ত স্মারক এবং সার্টিফিকেট। দর্শক বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আরো একটি মজার খেলা। একটি দল চলে গেল দ্বিতীয় ধাপে, আর একটি দলকে এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। তোমাদের সাথে আগামী পর্বে আবারও দেখা হবে আরো দুটি নতুন দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।